হ্যালো, সবাইকে অনেক স্বাগতম আজকের ব্লগটাতে। তোমরা সবাই কেমন আছো? আমার দিন শুরু হয়ে গেল অ্যাজ ইউজুয়াল। আজকে ভাস্কর কিচ্ছু খায়নি, শুধু ডিম সেদ্ধ খেয়ে অফিস গেছে। আর চিকেনটা আমি রান্না করছি, ও অন্য টিফিন নিয়ে গেছে। ছেলের জন্য বানিয়ে ফেললাম পরোটা আর তরকারি, একটু পায়েসও দিয়েছিলাম। আমার ছোটো যা আমাকে একটু পায়েস দিয়েছিল, ওই পায়েসটা দিয়ে আমার অভি খাচ্ছে। পায়েস, আলুর তরকারি আর পরোটা, ওর খুব খুশি। আর আমি কি করব বলো তো, আমার পায়েসটা আমি পরে খাবো, কিন্তু আমি একটু ডিমের ঝুরি করে নিলাম। আলুর তরকারিগুলো সবই ওকে দিয়ে দিলাম, হয়তো দেখবো পরবর্তীতেও খায়নি, কিন্তু ওকে দিয়ে দিলাম। ছেলে খাবে বলে ভালো করে বানিয়েছি, কিন্তু একটু ভাজা মশলা দিয়েই করলাম। মেয়েকেও দিয়েছি টিফিনে এটা, কিন্তু আমার ছেলে হয়তো আলটিমেটলি ঠিকঠাক করে খাবেও না। আজকে চিকেন বসিয়ে দিলাম, আর কিছুই করিনি। অল্প একটু লাউয়ের চোকলা ভাজা করেছি, যেটাকে আমরা ছেচকি বলি, না কি ছেচড়ি বলে, ওটাই করেছি। আর এই চিকেন, বাচ্চারা তো চিকেনই খাবে। রাত্রেবেলা একটু আলু ভাজা বা কিছু একটা ভাজা করে নেব, ওটা হলেই ভাস্করের হয়ে যাবে, অত কিছু ঝামেলা লাগবে না। আর চিকেন তো থাকবেই, আর ডাল থাকবে। আচ্ছা, এখন তো অম্বুবাচী পড়েছে, তোমরা কি করছো? বাড়ির ঠাকুরকে কি পুজো দিচ্ছ, না দিচ্ছ না, না আসনটা বন্ধ করে রেখেছো? আমি কিন্তু কনফিউজড। আমার মা বলেছিল বাড়ির ঠাকুরকে পুজো দিতে না, আসনটা বন্ধ করে রাখতে, যেহেতু আমার আদ্যা মা আছে। আবার শাশুড়ি মা বলল রোজ রোজ ঠাকুরকে জল দিই, বাড়ির ঠাকুরকে কিভাবে দেবো না। আমি কিন্তু কনফিউশনে পড়ে ঠাকুরের আসনটা ওভাবেই রেখে দিয়েছি। অম্বুবাচী প্রায় কালকেই তো শেষ হয়ে যাবে। আমদুধও কিন্তু খেয়েও, আমাদের নিয়ম অনুযায়ী তো আমদুধ খেতে হয়, তাই না? আচ্ছা, তোমরা কে কীভাবে পালন করছো আমাকে একটু জানিও, আমিও জানতে পারবো। সবার কাছ থেকে একটু জানলে না ব্যাপারটা সম্বন্ধে ভালো করে বোঝা যায়। ঠিক আছে, তো আজকে আমার এই রান্নাই হয়ে যাবে। আমি এখনই ফটাফট স্নান টান করে ভাত খেয়ে নেব, ছেলেকেও ভাত দিয়ে দেব, আমিও ভাত খেয়ে নেব, কারণ মিমিকে আনতে যেতে হবে। মিমিকে নিয়ে এসে, স্কুল থেকে নিয়ে এসে আবার আবার ওর স্কুলে প্রজেক্ট উইক শুরু হচ্ছে, সেগুলোর কাজ, ওদের অ্যাসেম্বলি হবে তার কাজ, এগুলো করতে হবে। একের পর এক এই তো চলছে, এটাই তো জীবন, এইভাবে চলতে থাকার নামই জীবন। আচ্ছা, আজকে বললাম না এই ছেচকি বানিয়েছি লাউয়ের খোসা দিয়ে, এটাই বানিয়েছি, কিন্তু ধনে পাতা দিতে ভুলে গেছি। হ্যাঁ, ধনে পাতা দিলে আর একটু ভালো লাগতো খেতে। আর আমি এই খাওয়ার ছবিটা তোমাদের দেখাচ্ছি বলে আমার ছেলের সামনে বসে আছে। ছেলে কিন্তু খুব রাগ করছে, বলে কি, কে খাওয়া দেখায় গো মা, তুমি এভাবে খাওয়ার ছবি দেখাচ্ছ? আমি বলছি না, ঠিক আছে, এরা তো সব নিজের মতনই। মেয়েকে আনতে গেলাম, মেয়েকে স্কুল থেকে আনতে গেলাম, এই দেখো সে চলে এসছে। তোমাদের সাথে গল্প করে খুব ভালো লাগলো, তোমরা ভালো থেকো, আজকের জন্য টাটা।